হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে ডাক্তারের কাছে যাচ্ছি মেয়েকে নিয়ে। এই যে মেয়ে, দেখো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার কি বলে তোমাদের অবশ্যই জানাবো। আর আজকে ভিডিও দিতে পারবো না, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের এই ব্লগটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করলাম। তো সবার ফার্স্টে আর কি বন্ধুরা বলবো, আমি কালকে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার যেটা বললো, ডাক্তার বললো আমাকে এখনও 4 থেকে 6 মাস এখনও ওষুধ খেতে হবে। আমার গলার ভিতরে যে ফোলাটা 4 ভাগের 2 ভাগ কমেছে, মানে ভুল বললাম, বাইরেটা 2 ভাগ কমে গেছে আর ভিতরে যে ফোলাটা ওটা একটু কমেনি। কিন্তু ওটা আগে যেমন হা করলে ফাঁকাটা দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আর ইনফেকশানটা বন্ধুরা কেটে গেছে, 4 ভাগের 2 ভাগ ইনফেকশান কেটে গেছে। আগে 1 ভাগ ছিল, এখন সেটা 2 ভাগ হয়েছে। ইনফেকশানটা কেটেছে, এখনও 2 ভাগ আছে। তো এই ইনফেকশানটা কাটতে আর এই ফোলাটা কমতে আমার এখনও 6 মাস ওষুধ খেতে হবে। আর কালকে আমি যেহেতু ডাক্তারের কাছে গেছি, ওখানে তো ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ ডাক্তারবাবু করতে দেয় না, অ্যালাউ করে না। তো কিছু করার নেই, আমি ট্রেনে করে গেছি মেয়েকে নিয়ে। কেন, অত তো টাকা নেই, গাড়ি ভাড়া করে যাব। তো কালকে গিয়ে শরীরটা খারাপ হয়েছিল, আমার শরীরে জোর পাচ্ছিলাম না, কেন অতক্ষণ। আর ট্রেনে বন্ধুরা এত ভিড়, কি বলবো। কালকে কিন্তু ছুটি ছিল, রবিবার, তারপরেও ভিড়, মানে যাওয়ার সময় ফাঁকা ছিল, আসার সময় প্রচণ্ড ভিড়। আর আমার যে মানে টেস্টের রিপোর্টগুলো তোমাদের দেখাচ্ছি। তো টেস্টের রিপোর্টগুলো বন্ধুরা, আগে আমার যেটা মানে আমার সুগার থাইরয়েড এগুলো নেই, যেটা আছে হিমোগ্লোবিনটা আমার 4 মানে 5 থেকে 4 নেমে এসেছিলো, সেটা এখন বেড়েছে 2 বেড়েছে, মানে 6-7-এর মাঝামাঝি আছে। আর এই হলো ডাক্তারের প্রেসক্রিপশান কালকের, এই যে দেখতে পাচ্ছ, এই যে ডাক্তারের প্রেসক্রিপশান। কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। আর ওষুধ দিয়েছে দেখো বন্ধুরা, কালকে আমাকে নতুন 2টো ওষুধ দিয়েছে। একটা দিয়েছে ভিটামিন, আর একটা দিয়েছে যেটা হরমোনের টেস্ট হয়েছে, সেই হরমোন টেস্টের একটা ওষুধ দিয়েছে। ওই ওষুধটার দাম বেশি, ওটা 3 মাস টানা খেতে হবে। আর ভিটামিনটাও টানা 3 মাস। এখনও মানে কালকে যে ওষুধ 2টো দিয়েছে, কালকে 2টো ওষুধ দিয়েছে, এই দুটো ওষুধই আমার 3 মাস খেতে হবে। তা ওষুধ আমি এখনও কিনতে পারিনি বন্ধুরা টাকার জন্যে। দেখিয়েছি, ডাক্তারের ভিজিটটা 1000 টাকা নেয়, তোমাদের বলেছি। তো কালকে ওষুধ দিয়েছে, ভিটামিন একটা দিয়েছে, এই যে এইখানে দেখো, এই যে আর আমার যে রিপোর্ট, এই দেখো আমার রিপোর্ট তোমাদের দেখাচ্ছি। এই যে একদম নর্মাল, মানে রিপোর্ট ভালো। কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি, আমার ফোনটা না চার্জ থাকে না, তো বন্ধ হয়ে যেতে পারে। তো এই দেখো, তো বন্ধুরা এই হলো রিপোর্ট, আর এই হলো ডাক্তারের মানে ডাক্তারের প্রেসক্রিপশান। তো তোমাদের দেখালাম। কিন্তু বন্ধুরা এখন এই যে ওষুধটা তো আমি এখন কিনে খেতে পারিনি, মানে ওষুধটা কেনা হয়নি। 2টো ওষুধ বাকি আছে, 2টো ওষুধ পড়বে 1700 টাকা। যে ওষুধ 2টো দিয়েছে 1700 টাকা পড়বে ওষুধ 2টো। আর ডাক্তার বলেছে ওষুধগুলো খেলে আমার এই ফোলাটা ঠিক হয়ে যাবে, আমাকে অপারেশন করতে হবে না। কেন, যেহেতু একটু ফোলাটা কমেছে, তো কমেছে যখন, বাইরেটা তো কমে গেছে, শুধু ভিতরে ফোলাটা রয়েছে। তো ফোলাটা যখন কমা শুরু হয়েছে, ডাক্তার বলল কমা যখন শুরু হয়ে গেছে তখন ফোলাটা কমে যাবে, চিন্তা করো না। তবে বন্ধুরা কি বলো তো, এই 6 মাস ওষুধটা খাওয়া, এটাই আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। ওষুধটা আমি খেতে পাচ্ছি না। আর আগের থেকে আমার দুর্বলটা কেটেছে বন্ধুরা,
রুনিশাও দিদিভাই তোমাকে বলছি দিদিভাই, আমি আগের থেকে আমার কালকে যে জার্নি করে এসেছি তবু আমার দুর্বলটা আগের থেকে একটু কেটেছে, আমি একটু ভালো আছি। কিন্তু ডাক্তার কালকে দুটো ওষুধ দিয়েছে, ওষুধ দুটোর দাম 1700 টাকা। সেই ওষুধ দুটো আমার কেনা হয়নি। আর ডাক্তারের প্রেসক্রিপশান তোমাদের দেখালাম। আর কি বলো তো, ডাক্তার যে 1000 টাকা ভিজিট নেয়, ওনার ভিজিট আরও বেশি। ওনার ভিজিট 3 থেকে 2500 টাকা, 2000 টাকা নাকি উনি এক একটা মানে যেখানে বসে সেখানে নেয়, কিন্তু আমার কাছ থেকে উনি 1000 টাকা নেয়। যেহেতু আমি বলেছি আমার পরিস্থিতির কথা। আর ডাক্তারবাবু ভীষণই ভালো, ভালো চিকিৎসা করেন। তো কালকে তো ওনার দেরি হয়ে গেছে, ওনার ওটি ছিল কালকে, নাকি ওনার দুটো ওটি ছিল। তো উনি তাড়াতাড়ি করে মানে লাস্টে 3জন পেশেন্টকে দেখেনি, আমিই ছিলাম 2 নম্বরে। তো আমাকে দেখে উনি চলে গেল, আমাকে বললো মা আমি চলে যাচ্ছি, একটু সর, কেন আমার ওটি আছে। তো আর 2জন পেশেন্টকে দেখেনি। তারপরে আমি আর মেয়ে ওখান থেকে চলে আসি ওষুধের দোকানে। তো ওষুধের দোকানে এসে বললো এই দাম শুনে আমি বললাম তাহলে এখন নেব না, তো ওষুধটা কি পরে নিতে পারবো? বললো হ্যাঁ পরে, তাহলে এই ওষুধ তো এখানে পাওয়া যায় না, ওইখানে ফোন করলে ওরা ওষুধটা দিয়ে দেবে, বা মেয়ে গিয়ে ব্যারাকপুর থেকে নিয়ে আসতে পারবে। তো আমি তো মেয়েকে একা ছাড়ি না, আর ওদেরকে ফোন করলেও দিয়ে যাবে বলেছে। যেহেতু আমি ওই দোকান থেকে আমাকে ওষুধ খেতে হয়, আর ডাক্তারের সাথে ওই ওষুধের দোকানের কোনো একটা ওদের কিছু থাকে, এই জন্যে মানে কোনো কালেকশান থাকে আর কি। তো সেই জন্যে তো তোমাদের বললাম বন্ধুরা। আর আজকে আমি ছোটো করেই ভিডিওটা দিচ্ছি, তার কারণ কালকে আমি ভিডিও করিনি। আসলে ওখান থেকে আসার পরে শরীরে জোর পাচ্ছিলাম না, মনটাও খুব খারাপ ছিল, কারণ ওষুধ কিনতে পারিনি। আর বাড়িরও কিছু সমস্যা আছে, তো কি করব। আর ডাক্তারকে বললাম যে আমি হাঁপিয়ে যাচ্ছি টানা কথা বললে। তো ডাক্তারবাবু বললেন যে হাঁপিয়ে যাব, যেহেতু আমার এখনও হিমোগ্লোবিনটা 9 আসলে দুর্বলটা অনেকটাই কেটে যাবে। কিন্তু আমার তো এখনও 9 আসেনি, 7 আর 6-এর মাঝামাঝি আছে বললো। তো সেই জন্যে আগের থেকে একটু দুর্বল কেটেছে। আর রক্তটা এখনও দরকার, রক্তটা পুরোপুরি হয়নি, মানে যেটা থাকার দরকার সেই রক্তটা নেই, কম আছে। তো এর জন্য আমাকে যেমন খেতে হবে কুলেখাড়া পাতা, দুধটা যেমন খাচ্ছি, হরলিক্সটা যেমন খাচ্ছি, এগুলো সব খেতে বলেছে। আর লিকুইড খাবারটা আমাকে এখনও বললো আর 1 মাস লিকুইড খাওয়ার পরে আমি ভাত খেতে পারবো, কারণ আমার গলার ফোলাটা আর ইনফেকশনটা অনেকটা কেটে গেছে, তো ঠিক হয়ে যাবে ওষুধের দ্বারাই, ঠিক হয়ে যাবে, অপারেশন করতে হবে না। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম, কেন তোমরা চিন্তা করো। আর উনিশাও দিদিভাই আজকে আমি যেটুকু সুস্থ হয়েছি একদম আমি তোমার জন্যে। আর বন্ধুরা তোমাদের সবার প্রার্থনা আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আজকে আমি এই যে সুস্থ হয়েছি। আর আমার বুক ভরা ভালোবাসা, যারা ছোটরা আছো সবাইকে বুক ভরা ভালোবাসা, যারা বড়রা আছো সবাইকে জানাই প্রণাম। তো বন্ধুরা আজকে তোমরা আমার পাশে ছিলে আর আছো দেখে আমি এইটুকু সুস্থ হয়েছি, নাহলে আমি বাঁচতাম না। আমার গলার ইনফেকশান এমন পরিমাণে হয়েছিল, মানে গলা দিয়ে শুধু লোদ টাইপের পড়তো, বমি হতো, ব্লাড বেরোতো। তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলো। তো সেই তুলনায় বন্ধুরা আমি এখন অনেকটা সুস্থ হয়েছি। আর এই ওষুধগুলো খেলে আমার এটা সেরে যাবে। আর 1 মাস আমি যদি ঠিক মতন খেতে পারি ওষুধ আর খাবারটা, তাহলে আমার মানে অনেকটাই হেমোগ্লোবিনটাও তৈরি হবে, রক্তটাও তৈরি হবে, ডাক্তারবাবু বললেন। তো যাই হোক বন্ধুরা, প্রথমে তো ডাক্তারবাবু যেটা বললেন যে গলার যে অবস্থা, আমি ওই শুনে না ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আমি আর বাঁচবো না, কেন ডাক্তারবাবু এরকম কেন বললেন। তারপর ডাক্তারবাবু বললেন যে না, এরকম কোনো ব্যাপার না, তোর গলা অপারেশন করতে হবে না, অবস্থা অনেকটাই ভালো। তো বন্ধুরা এইটা শুনে আমি যেন, ডাক্তারের এই কথাটা শুনে আমি প্রাণ ফিরে পেলাম, এরকম অবস্থা। কেন, যেহেতু আমার অপারেশনে খুব ভয়। আর গলা দেখো বাইরে হয় জিনিসটা আলাদা, ভিতরে। আর তার থেকেও যেটা বড় কথা বন্ধুরা, আমার তো কেউ নেই, তোমরা জানো, শুধু একমাত্র তোমরাই আছো। তাহলে আমি কি করব, টাকা কোথায় পাবো, এই একটা তো টেনশান ছিল। তো আমি ওই দিক থেকে মানসিক শক্তি, টেনশান, মানসিক যন্ত্রণা, একদম তোমাদের জন্য আমি শক্তি পেয়েছি আর শক্তি পাচ্ছি এখনও। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমি যাতে একটু মানে সুস্থ, আমি আরও পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারপর সুস্থ হয়ে কাজে বেরোতে পারবো বন্ধুরা। তখন আমার আর আর্থিক সাহায্য লাগবে না বন্ধুরা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার পাশে আছো। আর উনিশাও দিদিভাই, তুমি আজকে আমাকে এইভাবে সাহায্য করেছো দেখে আমি সুস্থ হয়েছি। আর দিদিভাই
আর সবাইকে বলছি বন্ধুরা, তোমরা একটু আমাকে আর্থিক সাহায্যটা করো, আর কিছুদিন আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। আমি সুস্থ হয়ে আমি আবার কাকের মতন কাজে বেরোবো। আমার মেয়ের জন্যে, মেয়েটাকেও পড়াতে হবে, মানুষ করতে হবে, মেয়েটাকেও তো দরকার বলো বন্ধুরা, বড় করতে হবে, পড়াশোনা করাতে হবে। আমার তো নিজের কেউ নেই তোমরা ছাড়া। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্টে, তোমাদের মনের জোর শক্তি আমি আজকে এইটুকু সুস্থ হয়েছি। আর ডাক্তার তো বললো, ডাক্তারের কথা বললাম, তো ডাক্তারের কথা শুনে আমি একটু খুশি হয়েছি যে আমার ফোলাটা কমেছে, আমার অপারেশনটা করতে হবে না বন্ধুরা। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে, বেশি বেশি করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নতুন আমার পরিবারে আসলে, যদি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসো, একটা করে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।